ভোরের আলো ফোটার আগেই গ্রামের রাস্তা জেগে ওঠে। কাঁচা মাটির পথের ওপর শিশির জমে থাকে, পায়ের ছাপে ছাপে ভেঙে যায় নীরবতা। দূরের পুকুর থেকে ভেসে আসে হাঁসের ডাক, আর তালগাছের মাথায় বসে থাকা পাখিরা নতুন দিনের খবর দেয়। এই গ্রামটা ছোট, তবু তার গল্পগুলো বড়। রহিম চাচা প্রতিদিন ভোরে গরুর ঘণ্টা হাতে নিয়ে উঠোনে নামেন। ঘাস কাটা, গোয়াল পরিষ্কার, সবই তার নিয়মে বাঁধা। তিনি বলেন, নিয়ম না থাকলে দিন এলোমেলো হয়ে যায়। পাশের বাড়ির ময়না খালার চুলোর ধোঁয়া তখন আকাশে ওঠে। চুলোর পাশে বসে তিনি ভাতের হাঁড়ি বসান, সাথে লাল শাক। ধোঁয়ার গন্ধে পুরো উঠোন ভরে যায়, মনে হয় দিনের শুরুটা এই গন্ধেই লেখা। স্কুলের ঘণ্টা বাজার আগেই বাচ্চারা খালি পায়ে দৌড়ায়। কারো হাতে বই, কারো হাতে টিফিনের কৌটা। পথের ধারে কদমগাছের নিচে দাঁড়িয়ে মাস্টার মশাই সবার নাম ধরে ডাকেন। পড়াশোনা কঠিন, কিন্তু গ্রামের আকাশের নিচে বসে অ আ ক খ শিখতে শেখাতে আলাদা আনন্দ আছে। ক্লাস শেষে মাঠে ফুটবল গড়ায়, গোলের চিৎকারে দুপুরটা হালকা হয়ে যায়। দুপুরের পর গ্রামটা একটু ধীরে চলে। রোদ মাথার ওপর উঠে আসে। পুকুরের ঘাটে কেউ কাপড় কাচে, কেউ মাছ ধরার জাল মেলে। কাঁচা আমের টক গন্ধ বাতাসে মিশে থাকে। বুড়ো হরিদাস কাকু বটগাছের তলায় বসে গল্প বলেন। তিনি বলেন, একসময় এই মাঠে নৌকা ভাসত, বর্ষায় জল উঠত কোমর পর্যন্ত। সবাই মন দিয়ে শোনে, কারণ গল্পের ভেতরেই তো গ্রামের স্মৃতি বাঁচে। বিকেলে হাট বসে, সবজি, মুড়ি, পিঠা, মিষ্টির দোকান। দর কষাকষির হাসি, পরিচিত মুখের ডাকে বাজারটা যেন পরিবারের মতো। মাগরিবের আজানের সাথে সাথে আলো কমে আসে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে কেউ কেউ সন্ধ্যার আড্ডার কথা ভাবে। রাত নামলে আকাশ ভরে যায় তারা দিয়ে। বিদ্যুৎ থাকুক বা না থাকুক, গল্প থামে না। উঠোনে খাট পাতা হয়, কুপির আলো জ্বলে। মা নরম গলায় গান ধরেন, বাচ্চারা ঘুমিয়ে পড়ে। দূরে ঝিঝি পোকার ডাক শোনা যায়। গ্রাম তখন শান্ত, তবু জাগ্রত। মাটির গন্ধে, মানুষের হাসিতে, আর পরের দিনের আশায় সে রাত পেরোয়। এই গ্রামেই জীবন সহজ, তবু গভীর। এখানে দিনগুলো ধীরে চলে, কিন্তু হৃদয়ে জায়গা করে নেয় চিরদিনের জন্য।